এবার আমি এখানে প্রেস করব স্টার্ট স্ট্রিমিং। সো এটা করলে আমার ইউটিউবে লাইভ স্ট্রিম শুরু হবে এবং এখানে ফেসবুক পেজ লাইভ এটাতে ক্লিক করলে আমার ফেসবুকে লাইভ স্ট্রিম হওয়া শুরু হবে। এবার যদি আমি আমার পেজে যাই তাহলে এটা দেখুন ফেসবুকের এখানে লাইভ স্ট্রিম অলরেডি শুরু হয়েছে। এবং আমি যদি ইউটিউবে যাই তো দেখুন এখানে কিন্তু প্রিভিউটা চলে এসেছে অলরেডি। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের জন্য। এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনারা একই সাথে ফেসবুক এবং ইউটিউব দুইটা জায়গায় লাইভ স্ট্রিম করতে পারেন। তো দুইটা জায়গায় কেন লাইভ স্ট্রিম করবেন, এটা একটা প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে। আপনারা ইচ্ছা করলে তো ফেসবুকে লাইভ স্ট্রিম করতে পারেন অথবা ইউটিউবে লাইভ স্ট্রিম করতে পারেন, বাট দুইটা জায়গায় করার প্রয়োজনীয়তাটা কি আমি আপনাদেরকে একটু বলে দিই। সো একটা জিনিস দেখুন, ফেসবুকে আপনি যে কোনো জিনিস এখন যদি আপলোড দেন, ভিডিও, ছবি বা হচ্ছে লাইভ যে কোনো কিছু যদি আপনি ফেসবুকে করেন, সেটা খুব তাড়াতাড়ি রিচ পায়। অর্থাৎ ফেসবুকের একটা প্রসেস হচ্ছে, আপনি কোনো কিছু দিলেন, ধরুন আপনি হচ্ছে ক্রিকেট লাইভ স্ট্রিম করবেন, ক্রিকেট লাইভ স্ট্রিমটা আপনি আপনার পেজ থেকে করছেন। তো পেজ থেকে করলে কী হবে, সবাই এখন বর্তমানে যারা আছে সবাই হচ্ছে ফেসবুকটা চালায়। তো যারা ক্রিকেট খেলবে তারা বা তাদের ফ্যামিলি বা হচ্ছে যারা অর্গানাইজার আছে তারা প্রায় সবাই চাইবে কি যে এই ম্যাচ তারা খেলছে, এই ম্যাচের সাথে তারা সম্পর্কিত, তো তাদের এই ভিডিওটা মানুষ দেখুক। তারা নিজের ভিডিও মনে করে আপনার ভিডিওটা সবার সাথে শেয়ার দিবে। সো শেয়ার দিলে আপনার ভিডিওটার রিচ বাড়বে, রিচ বাড়লে আপনার ইনকাম বাড়বে, আপনার পেজের ফলোয়ার বাড়বে। বা হচ্ছে আপনি যদি কোনো অর্গানাইজেশনে থেকে থাকেন, আপনার অর্গানাইজেশনটা প্রমোট হলো, অন্য মানুষের কাছে গেল, অন্য মানুষ দেখলো, দেখার পরে আপনাকে ফোন দিয়ে বলবে যে ভাই আপনি তো ওই টুর্নামেন্টটা লাইভ স্ট্রিম করছিলেন, আমি আপনার ভিডিওটা দেখছি, এখন আমাদেরটা লাইভ স্ট্রিম করে দেন। এবং ইউটিউবে কেন লাইভ স্ট্রিম করবেন, ইউটিউবে লাইভ স্ট্রিম করলে মূলত আপনার ভিডিওটা খুব সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে জমা থাকে ইউটিউবে। ফেসবুকে লাইভ স্ট্রিম ওইটা খুঁজতে গেলে কিন্তু আপনাকে অনেকটা ঝামেলায় পোহাতে হয়। বাট ইউটিউবে আপনার পেজের মধ্যে শুধু ভিডিওই থাকে, আর পোস্ট বা অন্য কিছু থাকে না। সো আপনি ইউটিউবে গেলেন, যাওয়ার পরে ওখানে দেখবেন যে লাইভ স্ট্রিম সেকশনে আপনার ভিডিওগুলো সব সুন্দরভাবে আছে, ওখান থেকে আপনি ডাউনলোড, এডিট বা সব কিছু করতে পারবেন। সো এই কারণে আপনারা যদি একই সাথে ফেসবুকে করেন লাইভ স্ট্রিম, তাহলে ফেসবুক থেকে আপনার ভিডিওটা রিচ হবে, আপনার হচ্ছে ইনকামটা ভালো হবে। আপনি যদি ইউটিউবে করেন, ভিডিওটা দীর্ঘদিন জমা থাকবে এবং দীর্ঘদিন জমা থাকার ফলে ফিউচারে যে মানুষজন ভিডিওটা দেখবে সেটা থেকে আপনার বেনিফিট আসবে। সো একই সাথে দুইটা প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম করা বা হচ্ছে ভিডিও শেয়ার করা খুবই ইফেক্টিভ এখন, কারণ এখন একটা প্ল্যাটফর্মে আসলে টিকে থাকাটা খুবই কঠিন। সাউথ এশিয়ার যে দেশগুলো আছে সেই দেশগুলোতে ফেসবুক, ইউটিউব এই দুইটাই জনপ্রিয়। সো দুটাতেই আপনার লাইভ স্ট্রিম করাটা খুব ভালো হবে বলে আমার বিশ্বাস। তো চলুন এখন আপনাদের স্ক্রিনে গিয়ে দেখাই যে কীভাবে আপনারা ফেসবুক, ইউটিউব দুইটাতে একই সাথে লাইভ স্ট্রিম করবেন। দুইটা প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম করার জন্য আপনার ওবিএসের জন্য একটা প্লাগ ইন ডাউনলোড দিতে হবে। প্লাগ ইন ডাউনলোড দেওয়ার জন্য একটা ব্রাউজারে যাব, আমি আমার ফায়ারফক্সটা ওপেন করে নিচ্ছি। এরপর এখানে লিখব মাল্টিপল RTMP আউটপুট, এটা লিখব। এইটুকু লিখলে পারেই দেখবেন যে প্রথমেই একটা লিঙ্ক চলে আসবে। সো আপনাদের যদি এখানে না আসে তাহলে লিখে দেবেন PLUGIN প্লাগ ইন, এটা লিখে দিতে পারেন, তাহলে এরকম চলে আসবে। সো আসার পরে আমি এই লিঙ্কটাতে ক্লিক করব। এটা হচ্ছে ওবিএসের ওয়েবসাইটে ঢোকার পরে এটা হচ্ছে প্লাগ ইনের নাম। সো নামটা দেখতে পারেন, এই নাম অনুযায়ী সার্চ দিতে পারেন। এরপরে এখানে গো টু ডাউনলোড এই বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে একটা পেজ ওপেন হলো। সো এই একটু নিচের দিকে যাব, নিচের দিকে গেলে এখানে দেখতে পাবো যে আপনার যে মেশিন, সেই মেশিন অর্থাৎ আপনার যে পিসি, এটা যদি ম্যাক হয়ে থাকে তাহলে ম্যাকের জন্য এইটা, উইন্ডোজের জন্য এইটা, এবং এইখানে হচ্ছে লিনাক্সের জন্য এইটা। এখানে লেখা আছে দেখুন, এই যে পাশে লেখা আছে লিনাক্স, উইন্ডোজ, ম্যাক। সো আমি যেহেতু ইনস্টলার এখানে ডাউনলোড দেবো উইন্ডোজের জন্য, এই জন্য আমি দ্বিতীয় অপশানটাতে ক্লিক করছি। ক্লিক করার পরে আমার দেখুন ডাউনলোডটা শুরু হয়ে গেছে। এটা অনেক ছোট্ট একটা সফটওয়্যার। সো আমি হচ্ছে ইনস্টল করে নিলাম। সো এটা হচ্ছে আমি ইনস্টল করে নিলাম, ইনস্টল কমপ্লিটেড হয়ে গেছে। এইবার এটা ক্লোজ করে দিব, আমার ব্রাউজারটা মিনিমাইজ করে দিই। এইবার আমি OBS স্টুডিওটা ওপেন করব। ধরুন আপনি এভাবে আপনার স্কোরবোর্ড, আপনার ক্যামেরা, আপনার সব কিছু সেট আপ করে ফেলেছেন। এখন আপনাকে জাস্ট লাইভ স্ট্রিম করতে হবে ফেসবুক এবং ইউটিউবে। সো আপনারা যারা এই স্কোরবোর্ড এবং হচ্ছে ভিডিও এগুলো কীভাবে অ্যাড করতে হয় এগুলো এখনও দেখেন নাই, জানেন না, তারা হচ্ছে এই আমার চ্যানেলটাতে দেখতে পারেন, এগুলো নিয়েও ভিডিও দেওয়া আছে। তো ওই ভিডিওগুলোতে গেলে এগুলো আপনারা বুঝতে পারবেন। সো চলুন দেখি কীভাবে আপনারা হচ্ছে ফেসবুক এবং ইউটিউব দুই জায়গায় লাইভ স্ট্রিম করবেন। আমি এখানে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুইটাই একসাথে ওপেন করে নিয়েছি। সো আমি এখানে হচ্ছে লাইভ স্ট্রিম করব। প্রথমে আমি ইউটিউবের ক্রিয়েট বাটনে প্রেস করব এবং গো লাইভ এই অপশনটাতে যাব। যাওয়ার পরে দেখুন এখানে হচ্ছে আমাকে একটা লাইভ স্ট্রিম অন করতে হবে। আমি এখানে গেলাম, এখানে আমার প্রয়োজনীয় যে টাইটেল দিলাম, আমি টাইটেলটা দিয়ে হচ্ছে টেস্ট লাইভ এটা দিলাম। এখানে ডেসক্রিপশনটা আমি রিমুভ করে দিলাম, ছোটো করে এটা এখানে কপি করে দিলাম।
দেওয়ার পরে ক্যাটাগরি থাম্বনেল আমি কিছু অ্যাড করছি না এখন আপাতত, আপনারা এগুলো অ্যাড করে নেবেন। এবার আমি নেক্সট দিলাম, দেওয়ার পরে হচ্ছে গেল, এগুলো সব কিছু থাকলো। আমি হচ্ছে এটাকে প্রাইভেট করে দিব, যেহেতু কেউ দেখবে না, আমি জাস্ট টেস্ট করব। এখানে ওকে করে দিলাম। দেওয়ার পরে এইখানে হচ্ছে আমি স্টিম কিটা পাবো, এইটা হচ্ছে আমি কপি করে নিলাম। জাস্ট এটা আমাকে কপি করতে হবে, এটা আমি কপি করে নিলাম। নেওয়ার পরে আমি OBS স্টুডিওতে চলে যাব, সেটিং থেকে হচ্ছে স্টিম থেকে হচ্ছে ইউটিউব, এখানে সেট করা আছে সার্ভার ইউটিউব, প্রাইমারি ইউটিউব, এগুলো সব ঠিক থাকবে। আপনার শুধু ইউজার স্টিম কি এইটা হচ্ছে আমি কপি করেছিলাম, এটা এখানে নিয়ে এসে আমি পেস্ট করে দিলাম। অর্থাৎ হ্যাঁ, আগেরটা আমি ডিলিট করে নতুনটা দিলাম, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। এটা আমার ইউটিউবেরটা সেট হয়ে গেল। এইবার আমি আবার যাব হচ্ছে এখানে ফেসবুক পেজে, লাইভ স্ট্রিমে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে গো লাইভ এটাতে যাব, এখানে চলে আসলাম। আসার পরে এইখান থেকে আমি টাইটেল ডেসক্রিপশনটা দিয়ে দেব। এটা দিয়ে দিলাম, সেভ করলাম। স্টিমে এখানে স্ট্রিমিং সফটওয়্যার, আমি যেহেতু সফটওয়্যার দিয়ে করবো, ওয়েবক্যাম দিয়ে করবো না, এই জন্য সফটওয়্যারটা এখানে ক্লিক করে রাখবো। এরপর এখানে স্ট্রিম কি থাকবে, কিটা কপি করে নিব। সার্ভার ইউআরএল এইটাও কাজে লাগবে। তো চলুন এবার হচ্ছে ফেসবুকেরটা, ইউটিউবেরটা আমরা আগে অ্যাড করেছি, এবার আমরা ফেসবুকেরটা অ্যাড করি। OBS-এ যাব, OBS-এ যাওয়ার পরে এই ডক্সে ক্লিক করব। ডক্সে ক্লিক করার পরে এই নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন মাল্টিপল আউটপুট নামে একটা অপশন আছে। সো এটাতে ক্লিক করবেন। দেখুন ক্লিক করার পরে এইটা অন হয়ে গেল। সো এখানে আমাদের আরও একটা টার্গেট অ্যাড করতে হবে, অর্থাৎ আমি কোথায় লাইভ স্ট্রিম করতে চাচ্ছি। সো এখানে আমি আগে অ্যাড করা আছে, এটা ডিলিট করে দিচ্ছি। সো এই অ্যাড নিউ টার্গেট এটাতে ক্লিক করব। করার পরে দেখুন নিউ টার্গেট, অর্থাৎ দিলাম ফেসবুক পেজ লাইভ। সো এইটা দিলাম, দেওয়ার পরে RTMP সব ঠিক আছে। এখানে স্টিম কিটা আমি কপি করেছিলাম, এইটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এইখানে দেখুন আরও একটা অপশন ছিল যে সার্ভার ইউআরএল, এইটাও কপি করে নিব। সার্ভার ইউআরএলটা কপি করতে হবে। কপি করার পরে আমরা যদি এখানে আসি, এই যে ইউআরএলের এই জায়গাটাতে সার্ভার ইউআরএলটা দিয়ে দিব। সব কিছু এখানে ঠিকই আছে, বাকি সব আমি কিছু এডিট করছি না, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে সেগুলো এডিট করে নেবেন। এবার ওকে করলাম। ওকে করার পরে দেখুন এখানে একটা অপশন চলে এসেছে ফেসবুক পেজ লাইভ। সো আমি এখন আমার এই ভিডিওটাকে ফেসবুক এবং ইউটিউব দুই জায়গায় লাইভ স্ট্রিম করব। এবার আমি এখানে প্রেস করব স্টার্ট স্ট্রিমিং। সো এটা করলে আমার ইউটিউবে লাইভ স্ট্রিম শুরু হবে এবং এখানে ফেসবুক পেজ লাইভ এটাতে ক্লিক করলে আমার ফেসবুকে লাইভ স্ট্রিম হওয়া শুরু হবে। এখানে কানেক্টিং হচ্ছে এবং এই যে দেখুন এখানে লাইভ স্ট্রিম শুরু হয়ে গেছে অলরেডি 5 সেকেন্ড 6 সেকেন্ড এখানে দেখাচ্ছে, কিন্তু লাইভ স্ট্রিম চলছে, এখানেও লাইভ স্ট্রিম চলছে। এইবার যদি আমি আমার পেজে যাই তাহলে এটা দেখুন ফেসবুকের এখানে লাইভ স্ট্রিম অলরেডি শুরু হয়েছে। আমি গো লাইভে ক্লিক করলেই এই লাইভটা ফেসবুকে চলে যাবে, অর্থাৎ সবাই দেখতে পাবে। এবং আমি যদি ইউটিউবে যাই, ইউটিউবে এখানে কিন্তু দেখাচ্ছে কানেক্ট স্ট্রিমিং সফটওয়্যার, এটা স্টার্ট হবে। সো দেখুন এখানে হচ্ছে এক্সিলেন্ট কানেকশন, অর্থাৎ কানেকশন হয়ে গেছে অলরেডি। এখানে প্রিভিউটা দেখানো বাকি, প্রিভিউটা কিছুক্ষণের মধ্যে দেখাবে। তো দেখুন এখানে কিন্তু প্রিভিউটা চলে এসেছে অলরেডি, এই যে দেখতে পাচ্ছেন এখানেও লাইভ স্ট্রিম চলছে। এটা হচ্ছে ইউটিউবে, সব কিছু এখানে ঠিক আছে। এবং আমি যদি এখানে ফেসবুকে যাই, ফেসবুকে লাইভ স্ট্রিমটা ঠিক আছে, স্ট্রিমিং কি দিয়ে সব কিছু দিয়ে এখানে ঠিকঠাক মতো লাইভ চলছে দুইটাই। আমি যদি এখানে যাই, দেখুন এখানে বল করছে সব কিছু, এখানে অলরেডি 1 মিনিটের মতো লাইভ হয়ে গেছে। এটাতে অলরেডি 1 মিনিট 7 সেকেন্ড লাইভ হয়ে গেছে। অর্থাৎ এই একই ভিডিও ফেসবুক এবং ইউটিউব দুইটা প্ল্যাটফর্মেই একই সাথে যাচ্ছে। এইভাবে আপনারা ফেসবুক এবং ইউটিউব দুটাতেই লাইভ স্ট্রিম করতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনার মতামতটা জানাতে পারেন ভিডিও সম্পর্কে, বা আর কি জানতে চান সেটা কমেন্টে লিখতে পারেন। সো আমি সেই সম্পর্কে ভিডিও বানানোর চেষ্টা করব। তাছাড়াও আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে এই লাইভ স্ট্রিম রিলেটেড বিভিন্ন কথাবার্তা হয়। আপনারা ইচ্ছা করলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতেও জয়েন হতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান, সব ভালো থাকবেন।